বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভোর 6:15-তে নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন দিনটা শুরু করলাম। নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। প্রত্যেক দিনের মতন আজকেও ঘুম থেকে উঠে পড়লাম তাড়াতাড়ি করে। ঘুম থেকে উঠে আমি তো কাজে নেমে পড়লাম। সকালে প্রচুর কাজ থাকে, তাই ভাবলাম আগে কাজটা সেরে নিই। এদিকে আমার টেবিলটা পরিষ্কার করে এদিকে ঘরে চলে আসলাম। ঘরে এসে এখন ঘরটা ঝাড় দেবো। আর এদিকে তো তোমাদের দাদা ভাই আজকে যেহেতু কাজে যাবে না, আজকে আমাদের নীলের উপোসের সংযম, তাই আজকে আমরা সংযম করব। বছরে একটা দিনই আসে, এই দিনটার জন্য আমি অনেকটাই অপেক্ষা করে থাকি যাতে এই দিনটা আসে। ছেলেদের জন্য, ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্য এই উপোসটা করে, সব প্রত্যেকটা মায়েরাই করে। তা আমিও এই দিনটার জন্যই বসে থাকি যাতে আমার ছেলেদের খুব ভালো হোক। এই ভগবানের কাছে এইটাই চাইবো, আমার ছেলেরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এর থেকে বেশি কিছু চাইবো না। তাই তার জন্যই নীলের উপোসের জন্য আজকে যেহেতু সংযম, আজকে সব পরিষ্কার করে তারপরে এখন আমি মাথা ব্যথা ঘষে তারপরে রান্না করব। আর এখন সকালবেলার কাজটা সেরে নিই। সকালবেলার কাজটা এখনও পর্যন্ত হয়নি আমার। এদিকে ঘরটা ঝাড়তে হয়ে গেছে আর বারান্দাটাও একবারে পরিষ্কার করে নিই, যেহেতু একটুখানি পরিষ্কার করতে হবে। তাই এদিকে বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘরটা মুছে নেবো একবারে। সকালবেলা বাসি ঘরটা আমি রোজই সকালবেলা মুছে নিই, তা আজকেও রোজের মতন আজকেও ঘরটা মুছে নেবো। আর অনেক আছে, বাসন আছে, বাসনগুলো বের করব। এদিকে ঘরটা মোছা হয়ে গেছে আর বাসনগুলো আমি বের করে রেখে দিয়েছিলাম। তা বাসনগুলো এখন মাজবো, খাওয়ার যে বাসনগুলো সেগুলো মাজবো। আর ঠাকুরের বাসনগুলো এখনও পর্যন্ত বের করা হয়নি, সব বোতল থেকে শুরু করে সবই বের করে নিয়েছি আমি। আজকে সব মেজে ঘষে একদম উপর দেবো রান্নাঘরে। রান্নাঘরটাও পরিষ্কার করে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করব। তার গ্যাসটাও মুছে আসলাম সকালবেলা। আর ঘরটাও মোছা হয়ে গেছে, মোটামুটি আমার ঘরের কাজ হয়ে গেছে। আর বাসনটা মাজবো আর কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়টাও একবারে কেচে নেব। রোজই তো জামা কাপড় কাচতে হয় আমার, তা আজকেও আমি জামা কাপড় কাচবো। যেহেতু সংযম আছে, সংযমে আমি এক সেদ্ধ ভাত খাবো দুপুরবেলা। তাই এখন তো আবার ছেলেদের জন্য আলাদা করতে হবে, তোমাদের দাদা ভাই খাবে, তার জন্য আবার আলাদা করে রান্না করতে হবে। তাই ভাবলাম একবারে পরিষ্কার করে তারপরে সব মাজা ঘষা করে তারপরে মাথাটা ঘষে নেবো একবারে চান করার সময়। এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর বাসনগুলো এখন ধুয়ে নেবো। অনেকগুলো বাসন ছিল, কালকে রাত্রিবেলা সেই বাসনগুলো মাজিনি। আমি ভাবলাম যে সকালবেলা তো সব মাজা ঘষা করতে হবে। আর বোতলগুলোও ধুয়ে নিয়ে একটুখানি, বোতলগুলো ধুয়ে নিলে পরে তারপরে আমি জলটা নিয়ে আসতে পারবো, তাহলে আমি বোতলে জলটা খেতে পারবো। আর এমনিতেও আমিষের বোতল না ধুলে জল খেতে পারবো না, তার জন্য ঝুড়ি থেকে শুরু করে সবই ধুয়ে দিলাম। এদিকে আমার বাসনের ইয়েটাও আমি বের করে রেখে দিয়েছিলাম, বস্তাটা এখন বের করবো বাসনগুলো। এদিকে বাসনগুলো অল্প কিছু বাসন আমি এই বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম, আর বেশি বাসন নেই অনেক। এগুলো কি বলো তো, আমি বিয়ের পরে সবার কাছ থেকে বাসন, কাকি শাশুড়ির কাছ থেকে চেয়ে নিয়ে আসতাম, তারপরে কিছু বাসন আমি বাকিতে কিনেছিলাম। তা সে টাকা দেওয়া হয়ে গেছে, তারপরে অনেক কষ্ট করে টাকা দিয়েছিলাম। তাই এখন যেহেতু বাকি আর নেব না, যেহেতু তোমাদের দাদাভাই তেমন আর একটা কাজ করে না। এদিকে বাসনটাও আমি নিয়ে বেরিয়ে পড়লাম একবারে। বাসন যে কটা লাগবে অল্প কটায় বাসন বের করলাম, আর বেশি যেহেতু আমার বাসন নেই, তা যে কটা বাসন আমি করেছি ধার বাকিতেই করেছি। কিন্তু এই বাসনগুলো করতে গিয়েও ধার বাকিতে যাদের কাছ থেকে করেছিলাম তারাও প্রচুর বাজে কথা বলেছিল, যেহেতু টাইমের মধ্যে টাকা পয়সা দিতে পারিনি, তাদের বাড়তি কথা আমার শুনতে হয়েছে, কিছু করার নেই। তো চলো, এদিকে তো আমি বাসন মেজে একবারে চান টান করে চলে আসলাম। চান করে এখন আজকে বৃহস্পতিবার, তার মধ্যে আর কালকে নীলের উপোস, আজকে সংযম, ভালো দিনেই পড়েছে আজকে এই বছরটা।
তাই আজকে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার আমরা ঘরে লক্ষ্মী মার ঘট পাতাই। তা এই বৃহস্পতিবারও আমি লক্ষ্মী মার ঘট পাতাবো। তা আমি ভাবলাম আগে বৃহস্পতিবারে পুজোটা দিয়ে নিই সকালবেলা। আর এদিকে তো আমার সকালে সব কাজ হয়ে গেছে, মোটামুটি সবই সেরে নিলাম একবারে। আর আজকে সঞ্জম তোমাদের দাদা ভাইয়ের জন্য, তারপর ছেলেদের জন্য রান্নাবান্নাও করতে হবে এদিকে। তাই ভাবলাম তাহলে আগে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপরে আমি ওইদিকে যাব। আর আমি ফুলটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তা ফুল তো দিয়েছে সে খুবই কম, যেহেতু আবার মুসলমানদের ঈদ আছে, এর জন্য বললো যে ফুলের দাম প্রচুর, এখন অল্প ফুলই দেবো। তাই যেটুকুন ফুল দিচ্ছে এখন কিছু করার নেই, তাই দিয়ে এখন পুজো দিতে হবে। তা আমার এদিকে সুন্দর করে ঘরটাও সাজিয়ে নিলাম। তা সকালবেলা আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছি। তা আমরা তো প্রত্যেক বছরই আমাদের কিছু না কিছু অকেশন থাকে, তখন আমরা ভালো মন্দ রান্না করে কিছু না কিছু খাওয়া দাওয়া করি। তাই ভাবলাম যে ঠাকুরের তো আজকে 2 দিন অকেশন আছে, তা ঠাকুরকে কেন একটুখানি ভালো মন্দ দেবো না। তা দুটো মিষ্টি নিয়ে এসেছিলাম, 10 টাকা 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, বেশি কিছু দিতে পারিনি গোবিন্দর চরণে। তা গোবিন্দর ভোগে আমি দুটো মিষ্টি আনতে পেরেছিলাম, তাই দিয়ে আমি দিলাম লক্ষ্মী মার ভোগে দুটো মিষ্টি। আর এদিকে আমার বৃহস্পতিবার পুজোটাও কমপ্লিট করলাম। তো চলো, আজকে তো আমার বৃহস্পতিবার, যেহেতু পুজোটা করতে অনেকটাই টাইম লেগে যাচ্ছিলো। আর তোমাদের দাদা ভাইয়ের কাছ দিয়ে আমি সকালবেলা মিষ্টির পয়সা নিয়ে দুটো মিষ্টি এনে দিলাম। আমি ভাবলাম প্রত্যেক সপ্তাহে তো নকুলদানা খাই, আজকে এই সপ্তাহে আমি মিষ্টি দেবো লক্ষ্মী পুজোতে। তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোতে মিষ্টি এনে দিলাম। এদিকে বৃহস্পতিবারের ঘট বসানো হয়ে গেছে। আর মোমবাতি নিয়ে এসেছিলাম, তেল আনিনি, যেহেতু তেলটা প্রদীপের গা থেকে ঝরে ঝরে পড়ে, এর জন্য ভাবলাম তাহলে আমি মোমবাতি নিয়ে যাই, মোমবাতি জ্বালিয়ে দেবো বৃহস্পতিবার করে। আর সন্ধ্যের সময় একটা করে তুলসী তলায়ও দেওয়া যাবে। তো এইদিকে তো আমার বৃহস্পতিবারের আজকে ঘট পাতানো হয়ে গেছে, আর পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব রান্নাঘরে, রান্নাঘরে কাজ আছে, প্রচুর কাজ আছে এখনও। এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এখন রান্না করব। আজকে তো রান্না তেমন কিছু নেই, শুধু ডাল আর আলু ভাজা করব। তাই এদিকে আমি ডালটা নিয়ে এসেছি, 150 ডাল নিয়ে আসলাম, মুগ ডাল। আজকে যেহেতু সঞ্জম, ওদেরও নিরামিষই রান্না করে দেবো। আর এদিকে কালকের কিছু ভাত ছিল, ভাতটা নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম একটুখানি জল দিয়ে রাখি, তাহলে 2 ছেলে পান্তা ভাত খেতে ভালোবাসে, তা ওরা আবার একটুখানি জল ঢেলে দিলে খেয়ে নেবে। তো চলো, এদিকে তো আমি ঘরে চলে আসলাম, ঘরটা পরিষ্কার করা হয়নি, আর বিছানাটা এখন পরিষ্কার করে নিই। ঘরটাও যেটুকুনো অগোছানো আছে গোছগাছ করে নিয়ে একটু সুন্দর করে। এদিকে আমি ঘরে চলে আসলাম, ঘরে এখন ঘরটা তো গোছগাছ শুরু করে দিয়েছি, আর বিছানার চাদরটাও একটুখানি পাল্টাবো। আমি ভাবলাম আজকে যেহেতু কালকে নীলের উপোস, এর জন্য আজকে ভাবলাম একটুখানি নতুন চাদর পেতে দিই, আর ধোয়া চাদরটাও পাতবো। আর এদিকে আমার চাদরটা পেতে দিচ্ছি সুন্দর করে, আর ঘরটাও বেশ সুন্দর লাগবে। আর ঘরটা সুন্দর লাগলে পরে বেশ মনটাও ভালো লাগে। এদিকে তো আমি বিছানার চাদরটা সুন্দর করে পেতে দিলাম। আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে। তা ও আবার সকালে টিফিন করলো, আর আমার এখনও রান্না বান্না কিচ্ছু হয়নি, আমি আমার দুপুরের খাবার করব। তা আমি আবার গোবিন্দভোগ চাল আনতে যাব এদিকে। তা বিছানাটা আমার পাট পাট করে একদম গোছগাছ করানো হয়ে গেছে, একদম সুন্দর লাগছে, ঘরটা বেশ সুন্দর লাগছে। আমার ভাঙাচোরা ঘরটা এখন মনে হচ্ছে ভেতর দিয়ে একদম রাজপ্রাসাদের যে ভেতরে যেরকম সুন্দর করে সাজিয়ে রাখে, সেরকমই একটা আমার মধ্যে ফিল হচ্ছে। যে যাই হোক, ঘরটা বেশ সুন্দর লাগে। আর নতুন চাদর পাতলে পরে তো বেশ সুন্দরই লাগে, ভালোই লাগে দেখতে। এদিকে বিছানাটাও আমার গোছগাছ করা হয়ে গেছে। আর যেহেতু চাদরটা আমার বোন দিয়ে গেছিলো, আর বোন তো অনেক কিছুই দেয়, আজকে আবার বোন ফোন করেছিল, মধ্যমগ্রাম সেল বসেছে, সেলে যাবে, সেখানে আবার কি কেনাকাটা করে দেয় জানি না, তা বিকেলবেলা যাব। আর এদিকে জামা কাপড়গুলো, অনেকগুলোই জামা কাপড় ওখানে পড়েছিল, তা ভাবলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে একবারে আলমারিতে তুলে দিই। আর ছেলের জামা কাপড়গুলো ওইখানে থেকে নতুন জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, তা ভাবলাম আগে জামা কাপড়গুলো তুলে দিই, তুলে তারপরে এদিকে আবার কিছু জামা কাপড় আছে, সেটাও আবার বাইরে আছে, ভাঁজ করতে হবে।
তো জামা কাপড়গুলো গোছগাছ করে একদম তুলে দিলাম। আর তোমাদের দাদাভাই একটা জামা নিয়ে এসছে, দুটো জামা সেলের থেকে 100 টাকা করে। আমি আবার বললাম যে 100 টাকার জামা দেখো আবার গায়ে যেন চুলকানি না হয়। তা বললো যে না, কারখানার থেকে নিয়ে এসেছে। তা চলো, আমি তো এদিকে আবার জল নিতে চলে এসেছি। দুপুরবেলার জলটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আগে খাওয়ার জলটা নিয়ে আসি। সবার আগে তো জল লাগবে, জল ছাড়া তো আবার এই গরমে থাকা যায় না, প্রচণ্ড গরম পড়ে গেছে। আর এদিকে আমি জলটাও নিয়ে যাচ্ছি। আর ছোটো ছেলে এসছে বলে অতগুলো বোতল আর গামলা মানে বালতিটা নিয়ে এসেছি। তা চলো, আমার তো জল ভরা হয়ে গেছে, জল ভরে আমি এখন বাড়িতে যাচ্ছি। তাই আমি বাড়িতে চলে এসেছি। এদিকে তো জল নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এদিকে ছেলেও তো জল আনতে গেছিলো। আর প্রচুর মানে কি বলবো, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে জল টেনে, অনেকটাই দূরে। তো চলো, এদিকে তো আমার দুপুরবেলা জল আনা হয়ে গেছে। আর এদিকে আমার দুপুরে যে খাবো সেদ্ধ ভাত, এক সেদ্ধ ভাত গোবিন্দভোগ চালের, তা সেটাও আমি হয়ে গেছে। এখন আমি ভাত খাবো। তা চলো, ভিডিওটা এই পর্যন্তই করলাম। নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে ভালো রেখো।